মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় কি বলছেন একবার দেখাই, তারপরে যাব। চলুন তো, এই সবুজ জামা পরা স্যার, এই ছোট ক্যামেরা সবুজ জামা পরা স্যার, একদিকে ছবিটা ছিল বলে আমি কোন চিহ্ন না নিতে আমার ছবিটা বিজেপির ছবি করে দিদি একটু দেখান তো, দিদি একটু দেখান, এদিকে দেখান, এদিকে দেখান, দিদি সামনে যাস না, দেখাবে দিদি, এদিকে একটু দেখান না ঘুরে, ছেলের চাকরি নেই, ঠিক আছে, আজকে 500 টাকা পাবেন বলে বসে গেছেন, ছেলের চাকরি নেই। हाँ, यहाँ पे दशगरा 1, यहाँ पे धनियाकाली में मैक्सिमम बूथ में कौन नंबर बूथ दीदी 117 117 बूथ में एकदम बूथ के सामने वोटिंग सहायता केंद्र टीएमसी से लगाया, उसमें आशा कर्मी लोगों को बैठाया, उसमें टीएमसी का प्रार्थी का कैंडिडेट का चिन्ह है, वो प्रभावित कर रहा है। और पुलिस भी सामने था, बूथ के सामने। मैंने बोला क्या कर रहे हैं, बोला लाइन ठीक कर रहे हैं। सीआरपीएफ को मैंने बोला यहाँ पे, बोले कि ये मेडिसिन का बोल रहा है, ये वोट सहायता केंद्र में बोला मेडिसिन दे रहा है, मतलब सीआरपीएफ भी ऐसा काम कर रहे हैं। आप देखिए सेटिंग क्या होता है। 117 आप पूरा धनियाकाली में ऐसा ही देखेंगे, पूरा जगह में आप देखिए, पूरा सहायता वोटिंग सहायता केंद्र जो है उसको हटाइए। कहाँ पे খুঁজে পারবেন না। লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করছেন যে একজন ওখানে লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রের সামনে রচনা বন্দ্যোপাধ্যায়ের সিম্বল সহ, রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম সহ ওখানে ভোটারদের প্রভাবিত করছেন, এবং সেখানে পুলিশ সিআরপিএফ কেউ ব্যবস্থা নিচ্ছে না। কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে। ইরন, কি হয়েছে ঘটনাটা বিস্তারিত জানতে চাইবো। একদমই দেখো, লকেট তিনি সকাল থেকে বেরিয়েছেন এবং বিভিন্ন ধনেখালি বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখছেন। তার কাছে একটি অভিযোগ আছে যে বিভিন্ন বুথের ভেতরে একজন করে কর্মী বসে আছেন, তিনি নাকি ভোটটা প্রভাবিত করছেন, এবং সেই সিটি পলাশি অঞ্চল ধনেখালির বিভিন্ন 117-18 এরকম বুথ অঞ্চলে তিনি আসেন, এবং একাধিক ইতিমধ্যে 3টি বুথের সামনে যেখানে ভোট সহায়তা কেন্দ্র লেখা রয়েছে এবং যেখানে একজন আশা কর্মী তারা বসে রয়েছেন, তাদের কাছে তিনি পরিষ্কার গিয়ে বলেন যে তাদের বেরিয়ে যেতে হবে, তারা নিয়ম বহির্ভূত বসে হয়েছেন। সেই কর্মীরা তৎক্ষণাৎ দাবি করতে থাকেন যে তাদের বিএলআরও থেকে বসানো হয়েছে, তারা লোকসভা ভোটে ডিউটি করছেন, এবং যারা অসুস্থ, যারা প্রতিবন্ধী এরকম বা বয়স্ক মানুষ, তাদেরকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করছেন। যদিও লকেট প্রথমেই দাবি করেন যে না, এটা করা যাবে না, এবং তার প্রথম যে সিটি পলাশি স্কুল, সেখানে যে আশাকর্মী তার হাতে একটি স্লিপ পাওয়া যায়, ভোটার স্লিপ, সেই ভোটার স্লিপের যে ছিঁড়ে নেওয়া অংশ, সেখানে দেখা যায় যে লকেটকে রচনাকে ভোট দিন তৃণমূল প্রার্থী, সেই অংশটি তিনি হাতে মুঠ করে দাঁড়িয়ে রয়েছেন। তারপরেই লকেট অভিযোগ করতে থাকেন। আশাকর্মী কি বলছেন একবার দেখি। আশাকর্মীর কাছে একটু বুমটা যদি নিতে পারো। কোন স্যার আছে আপনার, কোন দাদা আছে, ফোন করুন, দিন আমাকে। কি করতে বসেছিলেন? আপনি কেন বসেছিলেন? কি জন্য? আমি বসেছি যে লাইনটা যাতে মানুষজন যখন ভিতরে যাবে তাদের স্লিপটা একটু দেখে, যে যদি কারো সিরিয়াল কার্ড আনতে ভুলে যায়, হয়তো সিরিয়াল নাম্বারটা একটু বলে দেন। কমিশন থেকে দিয়েছে, ভোট দিতে হবে। চলুন, তৃণমূলকে ভোট দেওয়ার জন্য দেখুন এই কার্ডগুলো দেখুন। पार्लियामेंट्री जनरल इलेक्शन 24 चुनाव का पर्व देखिए, ধনিয়াখালী এদিকে দেখান দিদি, 117 জুম করো না, জুম করো দিদি। কার্ডের ছবি নেই তো, করেছি কার্ডের অফিসারের নাম এবং তার ভূমিকা, আরে ক্যামেরা নামাও, কার্ডের ছবি নেই তো, ঢুকে যাবো, ভদ্রভাবে কাজ করছি। যা ঢুকছে না ভাই। দিদি, ভোটার সহায়তা কেন্দ্রে প্রথমে আপনি বিরোধিতা করলেন এবং তারপরে দেখা গেল যাকে আপনি বেরিয়ে যেতে বললেন তার কাছে একটা স্লিপ, কি বলবেন? সব তৃণমূল এজেন্ট এসছে। বেরিয়ে যেতে বলিনি, ও ভোট দিতে যাচ্ছে। চলুন, এবার কার্ডটা যখন আমি দেখছি মানে আর কথা বলতে হবে না, দিন এটা। বাড়িয়ান পুলিশের কাছে জমা থাকবে, যান আপনি। মোবাইলটাও নিয়ে নিলেন লকেট চট্টোপাধ্যায়। কি জন্য বসলে? টাকা দিয়েছে? টাকা না, থানাতে যাবে। হ্যাঁ, অন করে দে ভাই। লকেট চট্টোপাধ্যায় আশাকর্মীকে ধরলেন। আশাকর্মী নাকি ওখানে ভোট প্রভাবিত করছিলেন, এবং তারপরে তার মোবাইলও নিয়ে নিলেন, বললেন থানায় জমা দেবেন সেই মোবাইল। তার কাছে পাওয়া গেল একটি রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি রিসিট, এবং তাতে লেখা রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম, তাতে লেখা রচনা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের চিহ্ন, সব কিছু। বিমলদা কি বলবেন? মাইক্রোফোন।
যত বেলা বাড়বে এই অভিযোগগুলো আসতে থাকবে, তার কারণ এর আগে ফেজগুলোতে দেখা গেছে উত্তরবঙ্গে ভোটগুলো মোটামুটি ঠিক হয়েছে। সবচেয়ে বড় কথা, মুর্শিদাবাদে যে ভোট, সেই ভোটে প্রত্যেক বছর যে ভয়াবহ ঘটনাগুলো ঘটে, এবার কিন্তু সেটা ঘটেনি। মুর্শিদাবাদও আস্তে আস্তে কিন্তু আপনারা কি এজেন্ট বসাতে পারছেন না? এই যে বারবার করে অভিযোগ করছেন। এখন তার অভিযোগ, আপনারা সেই বুথে বুথে যান, কোথায় কোথায় এজেন্ট বসেনি সেটা আপনারা একটু রিভিল করুন, তারপরে আমি বলতে পারবো। এই যে বলছে বিজেপি যেখানে বসাতে পারবে না সেখানে নাকি সিপিআইএম বসাবে। এখন সত্যি কথা বলতে কি, তৃণমূলের বিরুদ্ধে যদি সব মানুষ এরকম জোট বাঁধে, তাহলে তো তৃণমূলের টাইম হয়ে এসছে, ধরে নিতে হবে। গ্রাউন্ড লেভেলে সবাই জোট বাঁধছে, এটা ইউজুয়ালি ওয়েস্টবেঙ্গলের রাজনীতি, এটা একটা চিত্র। সিপিএম এর আমলেও আমি এটাকে মেনে না নিয়েই বলছি, কারণ এটা ঘটেছে কিনা আমি জানি না, কিন্তু আমি একটা জাস্ট জেনারেল কমেন্ট করছি যে পশ্চিমবাংলাতে যখন সিপিএম ক্ষমতায় ছিল, তখনও আমরা দেখেছি গ্রাউন্ড লেভেলে বিভিন্ন দলের লোকেরা তাদের দলীয় পরিচিতি ভুলে অনেক সময় এক হয়ে যেত সিপিএমকে সরানোর জন্য। ঠিক সেই রকম এখন যদি তৃণমূলের বিরুদ্ধে গ্রাউন্ড লেভেলে মানুষ এক হয়ে যায়, সেটা আমরা কি করতে পারি? আমি শেষ করি, আমার কথা ঘোরাবে না কিন্তু, ঘোরানোর একটা টেন্ডেন্সি থাকে ইয়েদের, সাংবাদিকদের। কিন্তু আমি কোথাও বলছি না যে ওখানে গ্রাউন্ড লেভেলে সিপিএম এবং বিজেপির মধ্যে কোথাও আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা আমি একেবারেই বলছি না। কনফার্ম করছেন না, কিন্তু বলছেন যদি হয়ে থাকে তাহলে না, এটা হয়েছে কিনা জানি না, কিন্তু এটা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু গ্রাউন্ড লেভেলে মানুষের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। আর একটা কথা, কল্যাণবাবু যেটা বললেন, আমার ধারণা অনেক পুরনো তো, তিনি অনিল বিশ্বাসের কথা মনে পড়ে গেছে। অনিল বিশ্বাস মাঝে মাঝে বলতেন না আস্তে আস্তে গলায়, বিরোধীরা যদি এজেন্ট না দিতে পারে আমরা কি করতে পারি, একই ব্যাপারটা একই চলছে। ওকে।